হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা কোষে দেখে 1.5-এর অঙ্কগুলো শুরু করব ক্লাস 10-এর। ঠিক আছে, আগের দিন আমরা দ্বিঘাত সমীকরণের নিরূপকের মাধ্যমে কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি কেমন হবে বা কোনো সমীকরণের বীজদ্বয় জানা থাকলে সেই সমীকরণটা কেমন হবে সেভাবে কীভাবে গঠন করতে হয় সেগুলো আমরা জেনেছি। তো আজকে আমরা সেই চ্যাপ্টারের অঙ্কগুলো শুরু করব। তো প্রথম চ্যাপ্টারের অঙ্কটা কেমন কী দেওয়া আছে দেখে নিই। তো বলা হয়েছে যে নিচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি লেখো। তাহলে তার প্রথম অঙ্কটা কি বলা হয়েছে, 2x² + 7x + 3 = 0। একটা লিখছি, 2x² + 7x + 3 = 0। এই সমীকরণে বীজদ্বয়ের প্রকৃতি কেমন তা জানতে চাওয়া হয়েছে। তো আমরা সমীকরণটাকে আমরা x² + bx + c = 0 এর সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে কি পাবো, a = 2, b = 7 আর c = 3। তাহলে আমরা কি বলেছিলাম যে নিরূপকটা যদি বার করতে পারি, আমরা নিরূপক মানে কি, b² - 4ac, এটা যদি বার করতে পারি তাহলে আমরা তার প্রকৃতি নির্ণয় করতে পারবো। সেটার মান 0 সঙ্গে সমান হবে বা 0 তুলনায় বেশি হবে বা 0 তুলনায় ছোটো হবে, তার ভিত্তিতে বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করা যাবে। তাহলে b² - 4ac করলে কি হবে, b² - 4ac করলে 7² - 4 × 2 × 3। তাহলে কি লিখতে পারি, অতএব সমীকরণের নিরূপকের মান দেখি b² - 4a × c কম্পেয়ার করবে। এটা রাফে তোমরা ক্যালকুলেট করে রাখবে। ঠিক আছে, এখানে যদি b² - 4ac লিখি তাহলে আবার x² + bx + c এর সঙ্গে তুলনা করে এটা লিখতে হবে। 49 - 4 আর 24 = 25। দেখো, নিরূপকের ভ্যালুটা আমরা কি পাচ্ছি, নিরূপকের ভ্যালুটা পাচ্ছি 25, যেটা কি 0 থেকে বড়। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব আমরা লিখতে পারি যে সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও অসমান। ঠিক আছে, তো নম্বরটা হয়ে গেল। তো 2 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে, 2 নম্বর অঙ্কটা করে দিই কি বলা হয়েছে, 3x² - 2√6x + 2 = 0। একই রকমভাবে আমরা জিনিসটাকে লিখছি কি, 3x² - 2√6x + 2 = 0। তো এটাকেও যদি আমরা x² + bx + c = 0 সঙ্গে তুলনা করি তাহলে কি পাবো, a পাবো 3, b পাবো 2√6 আর c পাবো 2। তাহলে নিরূপকের ভ্যালু কত হয়, b² - 4ac। তাহলে b² - 4ac কত হয়, -2√6 এর হোল স্কোয়ার -4 × 3 × 2। অতএব নিরূপক সমান -2√6 তার হোল স্কোয়ার -4 × 3 × 2। তাহলে হচ্ছে 4 × 6 - 8 16, 24 - 6 = 8 হবে। ঠিক আছে, 4 × 6 3 4 12, সরি ভুল হয়েছে, 24 হবে, = 4 6 24 - 24 = 0। তাহলে দেখো এখানে নিরূপকের ভ্যালু 0 পাচ্ছি, তাহলে কি হবে, তাহলে হবে বীজদ্বয় সমান ও বাস্তব ও সমান। তাহলে কি লিখতে পারি, অতএব সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও সমান। ঠিক আছে, এবার আমরা 3 নম্বর অঙ্কটাকে, তোমার বাড়িতে হোম টাস্কে থাকলো বা 4 নম্বর অঙ্কটা আমি দেখছি। কি বলা হয়েছে, 2/5 x² - 2/3x + 1 = 0। ঠিক আছে, তো আমরা করছি, তা হবে 4 নম্বর অঙ্কটা কি বলে, 1 = 0। তো সব x² + bx + c = 0 সাথে যদি কম্পেয়ার করি তাহলে কি পাচ্ছি, এ পাচ্ছি 2/5, b পাচ্ছি -2/3 আর c পাচ্ছি 1। অতএব সমীকরণটির নিরূপক সমান কত। এই অঙ্কগুলো কিন্তু এক্সের বীজদ্বয়ের মান বার করতে বলছে না, এই বীজদ্বয়ের প্রকৃতি কেমন তা জানতে চেয়েছে। তার অর্থাৎ
এক্সের মান নির্ণয় করার এখানে প্রয়োজন নেই, সেটা এটা নিরূপকের ভ্যালু কেমন বেরোচ্ছে সে জিরোর সঙ্গে সমান বা জিরোর তুলনায় বড় বা জিরোর তুলনায় ছোটো, এটা বার করলে অঙ্কগুলো কিন্তু হয়ে যাবে। অঙ্কটা ভালো করে পড়বে অঙ্কটা, ঠিক আছে? পরীক্ষায় যদি অঙ্কগুলো আসে অঙ্কগুলো ভালো করে দেখে নেবে যে অঙ্কগুলো কী করতে বলা হয়েছে। তাহলে কী হবে, এটা নিরূপক হবে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, আমরা জানি তাহলে এটা হবে বি মাইনাস 2/3 4 ইন্টু 2/5 ইন্টু 1, ঠিক আছে? তাহলে কী হবে 4/9 মাইনাস 4×2 8 বাই 5, দশক করো, 5×9 45, 5 দিয়ে গুণ করি 20, 9 দিয়ে গুণ করি 72, তার কত হচ্ছে এখানে করে দিই মাইনাস 62/45। দেখো এটা জিরোর তুলনায় ছোটো হচ্ছে, নেগেটিভ ভ্যালু চলে আসছে। তাহলে অঙ্কটা 20 মাইনাস 52 হবে, সরি। দেখো এটা নেগেটিভ ভ্যালু আসছে, নেগেটিভ ভ্যালু আসার অর্থ হলো এই সমীকরণের বীজদ্বয় অবাস্তব, এর কোনো বাস্তব বীজ আমরা পাবো না। অতএব উক্ত দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ নেই। এবার আমরা 2 দাগের অঙ্কগুলো শুরু করব। কি বলা হয়েছে, কে এর কোন মান বা মানগুলির জন্য প্রতিটি দ্বিঘাত সমীকরণে বাস্তব ও সমান বীজ থাকবে। অঙ্কটা ভালো করে পড়বে কিন্তু, ঠিক আছে? কি করতে বলা হয়েছে যে কে এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণে বাস্তব ও সমান বীজ, বাস্তব ও সমান বীজ কখন পাওয়া যাবে, যখন জিরোর সঙ্গে সমান হবে, ঠিক আছে? অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac, মানে কোনো সমীকরণ দ্বিঘাত সমীকরণকে যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরোর সঙ্গে তুলনা করা হয়, তখন তার নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac এর মান 0 হবে। তখনই আমরা দ্বিঘাত সমীকরণটার সমীকরণে বাস্তব ও সমান বীজ থাকবে বলতে পারবো সেরকম। তো অঙ্কটাগুলো আমরা স্টেপ বাই স্টেপ করছি। তার প্রথম অঙ্কটা কি বলা হয়েছে, প্রথম অঙ্কটা দেখো, বলা হয়েছে যে 49x² প্লাস kx প্লাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে কি বলা হয়েছিল যে বাস্তব ও সমান বীজ থাকবে। তাহলে একইভাবে আমরা 2 নঙ্গের 1 নম্বর অঙ্কটা করি, ঠিক আছে? বলা হয়েছিল 49x² প্লাস kx প্লাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে? এই সমীকরণকে আমরা একই রকমভাবে x² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সঙ্গে তুলনা করি। তাহলে কী কী পাবো, a সমান পাবো 49, b পাবো k আর c পাবো 1। তাহলে লিখবো কি, সমীকরণটির নিরূপক কত হবে, বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে কত হবে k² মাইনাস 4 ইন্টু 49 ইন্টু 1। তাহলে কী লিখতে পারি, k² মাইনাস 4কে 49 দিয়ে গুণ করলে 196 হয়। এবার এটাকে 1 নম্বর নাম দিই, ঠিক আছে? তাহলে কি বলা হয়েছিল যে 1 নং সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান। কখন বাস্তব ও সমান হয় আমরা জানি, যখন নিরূপকের ভ্যালু শূন্যের সঙ্গে সমান হয়। তাহলে কি লিখতে পারি, অতএব k² মাইনাস 196 ইকুয়াল টু 0, কারণ 0 অর k² ইকুয়াল টু 196, k² ইকুয়াল টু 196, বা k ইকুয়াল টু প্লাস মাইনাস 196, যেহেতু রুট ভাঙছি তাই জন্য প্লাস মাইনাসটা হবে। 196 রুট ভাঙলে হয় 14। তাহলে কি লিখতে পারি, অতএব k ইকুয়াল টু মাইনাস 14 এর মানের জন্য k এর মান ইকুয়াল টু প্লাস মাইনাস 14, এটা লিখলেই হবে অ্যান্সার। এবার 5 ও 6 নম্বর অঙ্কটা আমরা এখন করাবো। 2, 3, 4 তোমরা বাড়িতে করে নেবে। যদি কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। একই টাইপের অঙ্ক তোমার বাড়িতে ট্রাই করবে। তো 5 নম্বর অঙ্কটা একরকমভাবে বলা হয়েছে যে কোনো কে এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণটি বাস্তব ও সমান বীজ থাকবে। তাহলে আমরা কি বলা হয়েছে, x² মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k ইন্টু x প্লাস 3 ইন্টু 7 প্লাস 10k। অঙ্কটা আমরা খাতায় করছি। 5 নম্বর x² মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k ইন্টু x প্লাস 3 7 প্লাস 10k। বইটা অবশ্যই কাছে রাখবে, ঠিক আছে?
তাহলে কীরকমভাবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, সেটা এটা কম্পেয়ার করি, কী পাবো? এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু মাইনাস অফ 2 ইন্টু 5 প্লাস 2k, আর সি ইকুয়াল টু 3 ইন্টু 7 প্লাস 10। অতএব সমীকরণটির 1 নম্বর নাম দিয়ে দিই, নিরূপক সমান 2 5 প্লাস 2k স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 3 ইন্টু 7 প্লাস 10k। তাহলে কী হবে? 4 5 প্লাস 2k হোল স্কোয়ার মাইনাস 3 4 12 7 প্লাস 10k 10, বা এটাকে প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ভাঙলে কী হবে? 5 5 25, 2 ইন্টু 5 ইন্টু 2k প্লাস 2k স্কোয়ার হয় 4k স্কোয়ার মাইনাস 7 12 84 মাইনাস 120k। ঠিক আছে, তাহলে 100টা 5 10 20 80 80k 16k স্কোয়ার মাইনাস 84 মাইনাস 120k। ক্যালকুলেশনগুলো ঠিকঠাকভাবে করবে। 16k স্কোয়ার কী হবে? 80k মাইনাস 40k হবে, এটা হবে কত? 100 মাইনাস 84 সমান 16। তাহলে কী পেয়েছিলাম? ইকুয়াল টু 16k স্কোয়ার মাইনাস 40k প্লাস 16। এটা 4 8 কমন নিয়ে নিতে কী থাকবে? k স্কোয়ার মাইনাস 5 2k স্কোয়ার মাইনাস 5k প্লাস 2। এবার কী বলা হয়েছিল? যেহেতু 1 নম্বর সমীকরণের বাস্তব বীজ, তাহলে কী লিখছি? এখন যেহেতু 1 নম্বর সমীকরণ যেটা ধরেছিলাম আমরা, 1 নম্বর সমীকরণের বাস্তব বীজগুলি সমান, ঠিক আছে? তাহলে কী লিখতে পারি? তাহলে নিরূপকের ভ্যালু আমরা এটা পেয়েছি। নিরূপকের ভ্যালু পেলাম কি? 8 ইন্টু 2k স্কোয়ার মাইনাস 5k প্লাস 2 ইকুয়াল টু 0। অতএব এটা 0-র সঙ্গে সমান হবে। 2k স্কোয়ার মাইনাস 5k প্লাস 2 ইকুয়াল টু 0। বা এবার 8টা যদি ডান পক্ষে নিয়ে, তাহলে 0/8 হবে, অর্থাৎ এটা 0ই থাকবে। 2k স্কোয়ার মাইনাস 5 ইকুয়াল টু 2 0। আর এটাকে যদি মিডল ফ্যাক্টর করি, তাহলে কি? 2 দুগুণে 4, 4 ইন্টু 1 মানে 4 প্লাস 1 মিডলে 5000, 4 প্লাস 1 মানে 5 হয়ে যাচ্ছে মিডল ফ্যাক্টর করলে। তাহলে কী লিখতে পারি? 4k প্লাস k প্লাস 2 ইকুয়াল টু 0, বা 2k স্কোয়ার মাইনাস 4k মাইনাস k প্লাস 2 ইকুয়াল টু 0। और 2k যদি কমন নিই, k মাইনাস 2 মাইনাস 1 k মাইনাস 2 ইকুয়াল টু 0, और k মাইনাস 2 2k মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে কে কী ভ্যালু পাচ্ছি? কে ভ্যালু পাচ্ছি 2 পাবো একটা, 2k মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে কে ভ্যালু পাবো 1/2। অতএব কে ভ্যালু পাবো 2 আর 1/2। ঠিক আছে, অঙ্কটা ভালো করে দেখে রাখবে, ভালো করে করবে, স্টেপ বাই স্টেপ অঙ্কটা ফলো করবে। ঠিক আছে, এবার নেক্সট কী অঙ্কটা বলা হয়েছিল? নেক্সট 6 নম্বর অঙ্কটা। নেক্সট 6 নম্বর অঙ্কটা একরকমভাবে বলা হয়েছিল, দেখো, যে 3k প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু কে প্লাস 1 ইন্টু এক্স প্লাস কে ইকুয়াল টু 0, একইরকমভাবে যে এই সমীকরণটার বাস্তব সমান বীজ থাকবে। তাহলে অঙ্কটাকে লিখি, 3k প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু কে প্লাস 1 ইন্টু এক্স প্লাস কে। ঠিক আছে, এটাকে 1 নম্বর সমীকরণের নিরূপকের মান কত হবে? ঠিক আছে, এটা যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সঙ্গে তুলনা করি, তাহলে বি হবে এটা, এ হবে এটা, আর সি হবে এটা। তাহলে 2k প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে এটা, 3k প্লাস 1 ইন্টু সি মানে এটা কে। তো এই জিনিসগুলোকে আমি ক্যালকুলেট করি, 4k প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 3 4 12k মাইনাস 4। ক্যালকুলেশন ওটা 4k এর সঙ্গে কোন হবে? তো তাহলে কী হবে? 4k স্কোয়ার হবে কে, তাহলে k স্কোয়ার প্লাস 2k প্লাস 1 মাইনাস 12k স্কোয়ার মাইনাস 4k। তাহলে কী হবে? 4k স্কোয়ার প্লাস 8k প্লাস 4 মাইনাস 12k স্কোয়ার মাইনাস 4k।
ক্যালকুলেশনটাকে ঠিকঠাকভাবে করবে, ঠিক আছে। তাহলে হবে এটা -8k² + 4k + 4। এখানে যদি আমি করি একটা করলে কী হবে, -4 কমন নিয়ে নিই আমি, তাহলে কী থাকবে 2k² - k - 1, 2k² - k - 1, ঠিক আছে। তাহলে আমরা কী লিখতে পারি এখন, তা লিখতে পারি পরে পৃষ্ঠায় করছি আমি কী পেয়েছিলাম, আবারও লিখি এটা -4 যদি কমন নিই 2k² - k - 1, তাহলে কী লিখতে পারি, যেহেতু 1 নং দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান, অতএব তাহলে এটা, তাহলে এই ভ্যালুটা 0 সঙ্গে সমান হবে, অতএব -4 2k² - k - 1 = 0, বা এটাকে -4টাকে যদি ডান পক্ষে নিয়ে দিয়ে যায় তাহলে কি 0/-4, তাহলে 0ই হবে, 2k² - k - 1 = 0। মিডল ফ্যাক্টর করি 2, এটা কিন্তু বিয়োগ করে আনতে হবে, এটা প্লাস এটা মাইনাস, যেহেতু সবগুলো গুণফল, তাহলে কি -2 গুণ করে 2 আসছে, এটা কি বিয়োগ করে আনতে হবে, তাহলে 2 - 1, 2কে কি 2 - 1 করে লিখতে পারি, এটাকে 2k² - 2k - k - 1 = 0, or 2k² - 2k + k - 1 = 0, or 2k কমন নিই k - 1 1 k - 1 = 0, or k - 1 into 2k + 1 = 0, অর্থাৎ k - 1 = 0 আর 2k + 1 = 0, অতএব k = হাফ, k -½ হবে, অতএব k এর মান হবে একটা 1, একটা -½ ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা অঙ্ক তোমরা করবে, বাকি যে অঙ্কগুলো 2 3 4 এই দাগের 2 3 4 এগুলো বাড়িতে তোমরা ট্রাই করবে, ঠিক আছে। এবার আমরা 3 নম্বর অঙ্কগুলো করব। 3 নম্বর অঙ্কগুলো কি বলা হয়েছে দেখো, ভালো করে লক্ষ্য করবে। 3 নম্বর অঙ্কগুলো বলা হয়েছে, নিচে প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি, ঠিক আছে। এখানে উল্টো জিনিসটা বলা হয়েছে আগের চ্যাপ্টারে যেমন আমরা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বার করেছিলাম, এখানে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বলে দেওয়া হয়েছে এবং সেই সমীকরণটা আমাদের নির্ণয় করতে হবে, গঠন করতে হবে। তো আমরা আগের দিনে একটা বলেছিলাম, আগের দিন আমরা একটু পড়েছিলাম, যদি কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় জানা থাকে তাহলে সমীকরণটা আমরা কীভাবে লিখতে পারি। তাহলে আমরা বলেছিলাম যদি আলফা বিটা হয়, তাহলে এখানে যদি চারা 2 থেকে 4কে যদি আলফা ধরি আর 2কে যদি বিটা ধরি, তাহলে আমরা কি পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম এই আকারে পেয়েছিলাম, যদি কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা আর বিটা হয় তাহলে সমীকরণটা আমি কী লিখতে পারি, x - আলফা x - বিটা = 0 লিখতে পারি। তাহলে সেখান থেকে আমরা লিখতে পেরেছিলাম x² - আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইন্টু এক্স। তোমরা সরাসরি এটাও লিখতে পারো বা একদম সরাসরি এটাও লিখতে পারো, ঠিক আছে। তাহলে 1 নম্বর অঙ্কটা আমরা লিখছি। 1 নম্বর অঙ্কটায় কী বলা হয়েছিল, সমীকরণের বীজদ্বয় 4 ও -2, ঠিক আছে। তাহলে আমরা সরাসরি লিখছি যে সমীকরণের বীজদ্বয় 4 ও 2 সেটি হলো, লিখতে পারি সরাসরি এটাও লিখতে পারি, এখানে আলফা মানে 4 বিটা মানে 2 লিখতে পারি আমরা, আগের দিন আমরা বুঝিয়েছিলাম। দেখি x² - বীজদ্বয়ের যোগফল, আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের যোগফল, তাহলে এখানে বীজদ্বয় 4 ও 2 বলে দিয়েছে, 4 + 2 ইন্টু এক্স প্লাস আলফা বিটা মানে কি, আলফা বিটা হলো বীজদ্বয়ের গুণফল, 4 × 2 = 0। অতএব নির্ণয় সমীকরণটি হবে x² - 6x + 8 = 0, ঠিক আছে। শেষ অঙ্কটা করছি, 4 নম্বরটা কী বলা হয়েছে, একই অঙ্ক 5 এবং -3, 2 এবং 3 তোমরা হোম টাস্ক করবে, হোম টাস্ক থাকলো বাড়িতে করবে, কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাবে এবং আমার টেলিগ্রাম চ্যানেলটা আমরা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। তাহলে 3 থেকে 4 নম্বরের অঙ্কটায় বলা হয়েছিল যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় 5 ও -3, তাহলে সেই সমীকরণটি কত হবে গঠন করো। তাহলে লিখি যে দ্বিঘাত সমীকরণের
বীজদ্বয় 5 ও -3 সেই সমীকরণটি হবে কেমন হবে? আমরা জানি যে এক্স স্কোয়ার মাইনাস অফ আলফা প্লাস বিটা হয়, মানে কি হয়, এক্স স্কোয়ার অফ মাইনাস অফ আলফা বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল তার সঙ্গে এক্স গুণ প্লাস বীজদ্বয়ের গুণফল। তাহলে বীজদ্বয়ের যোগফল লিখব ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0 অফ এক্স স্কোয়ার মাইনাস অফ, একবারই করে দিচ্ছি, 2x, 5 থেকে 3 বিয়োগ হবে 2x মাইনাস 15 ইকুয়াল টু 0। তাহলে এটাই সমীকরণ। তাহলে আমরা উত্তরে কি লিখব? নির্ণয় দ্বিঘাত সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15 ইকুয়াল টু 0। এরপরে আমরা 4 নম্বর অঙ্কটা করবো। তো 4 নম্বর অঙ্কটা দেখ, অঙ্কটা আজকে আজকের মতো 4 নম্বর অঙ্কটা আমরা করি আজকে। তো কী বলা হয়েছে যে এম এর মান কত হলে 4x স্কোয়ার প্লাস 4 ইন্টু 3m মাইনাস 1 ইন্টু এক্স প্লাস এম প্লাস 7 ইকুয়াল টু 0। এদিকে সমীকরণে বীজদ্বয় পরস্পর অনন্যক হয়। অনন্যক বলতে কি বোঝায়? দুটো সংখ্যার গুণফল যদি এক হয় তবে সংখ্যা দুটোকে পরস্পর অনন্যক বলে। তাহলে সমীকরণটা আগে আমরা লিখি। 4x স্কোয়ার প্লাস 4 ইন্টু 3m মাইনাস 1 ইন্টু এক্স প্লাস m প্লাস 7 ইকুয়াল টু 0। এটাকে আমি 1 নম্বর নাম দিয়ে রাখি। কি বলা হয়েছে? এই সমীকরণে বীজদ্বয় পরস্পরের অনন্যক হবে। তাহলে একটা কাজ করি যে এই 1 নম্বর সমীকরণের একটা বীজ, তাহলে একটা বীজ আমরা আলফা ধরি, অপর বীজ যেহেতু অনন্যক তাহলে অপর বীজ কি হবে? 1 বাই আলফা। তাহলে কি লিখি? মনে করি 1 নং সমীকরণে একটি বীজ সমান আলফা। অতএব অপর বীজ কি হবে? যেহেতু অনন্যক বলা হয়েছে, অতএব অপর বীজটি তাহলে কি হবে? তার উল্টো জিনিসটা 1 বাই আলফা। এবার আমাকে কি বার করতে বলেছে? এম এর মানটা বার করতে বলেছে। এম এর মানটা দেখো, একটা জিনিস লক্ষ্য করো, দুটো অনন্যক সংখ্যার গুণফল কি বলা হয়েছিলাম? গুণ করলে 1 হবে। তবে বীজদ্বয় গুণ করলে আমরা অঙ্কটা কিন্তু সরাসরি পেয়ে যাবো, যোগ করার কোনো প্রয়োজন নেই। তাহলে কি লিখতে পারি? অতএব আলফা ইন্টু 1 বাই আলফা। তাহলে কি, কোনো সমীকরণে বীজদ্বয় জানা থাকলে সমীকরণে বীজদ্বয়ের গুণফল আমরা কি জানি? আমরা আগের দিন বলেছিলাম যে ধ্রুবক সংখ্যাটা বাই এক্স স্কোয়ারের সহগ। বিটা হলে তাদের গুণফল আলফা বিটা হয় কি ধ্রুবক বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে আলফা ইন্টু আলফা কি লিখতে পারি? ধ্রুবকটা এখানে m প্লাস 7 বাই এক্স স্কোয়ারের সহগ মানে কি 4 লিখতে পারি কি পারি না? বা এটা গুণ করলে কেটে যাবে, m প্লাস 7 বাই 4 কোনাকুনি গুণ করি, m প্লাস 7 ইকুয়াল টু 4, বা m এর মান 4 মাইনাস 7 ইকুয়াল টু -3। m এর মান -3। তাহলে অঙ্কটা আশা করি বোঝা গেল। আজকে অঙ্কগুলো মোটামুটি তোমার বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট দিন আরও পরের অঙ্কগুলো হবে। তো ততক্ষণের জন্য গুড বাই। প্রত্যেকে ভালো থাকবে এবং এই প্যান্ডেমিক সিচুয়েশনটা সাবধানে থেকো প্রত্যেকে।